নমস্কার, সেক্রেড অ্যালকেমিস্ট থেকে আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম ভিডিওতে যে জিনিসটা মিস করে গিয়েছিলাম, সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এম। এনএলপি বা যে কোনো হিলিং প্রসেস আমরা যখন করব, তার কিছু এম তো থাকবে, বা যে কোনো কাজ আমরা করবো তার কিছু এম থাকবে। এর এম হচ্ছে রং ইমপ্রিন্টস আমরা, বা যেসব ইমপ্রিন্টস আমাদের ব্রেনের মধ্যে রংলি প্রেসড হয়ে আছে সেগুলোকে রিমুভ করব এবং কারেক্ট পজিটিভ ইমপ্রিন্টকে আমরা প্লেস করব। নেগেটিভ ইমপ্রিন্টকে ইরেজ করব, পজিটিভ ইমপ্রিন্টকে প্লেস করব। ওকে, সো মেন এম, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার 1 নেগেটিভ, আমরা কি করব? ডিলিট। ওকে, এন্ড নাম্বার 2 পজিটিভ ইমপ্রিন্টকে আমরা পেস্ট করব বলতে পারো, প্রিন্ট করব বলতে পারো, প্লেস করব বলতে পারো, তোমাদের মতো। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি হিলিং এর মেইন উদ্দেশ্য, যখন আমরা কোনো এক্সট্রিম লেভেল অফ হিলিং এ যাই, এনার্জেটিক লেভেল অফ হিলিং এ যাই, তখন কিছু আরো আলাদা টেকনিক্স থাকে। এনএলপি দিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা এইভাবে কাজ করি। ঠিক আছে, এনএলপি তে আমি তোমাদের ডে 1 এ বুঝিয়েছি ইভেন্ট 1 কি, ইভেন্ট 2 কি, কিভাবে রিসেপশন, একটা কোনো ইনফরমেশন রিসিভ হয়, তারপরে সেটা ডিলিটেড বা ডিস্টর্টেড বা ডিজেনারেলাইজড হয়ে যায়, জেনারেলাইজড হয়ে যায়, এবং সেটা ফ্রন্টাল লোবে গিয়ে একটা ইমপ্রিন্ট ক্রিয়েট করে, একটা তোমার স্টেট ফর্ম করে, যেটা সাব মোডালিটিস ভিএকে, ভিজুয়াল, অডিও এবং কাইনেস্থেটিক, তিনটে এরিয়া দিয়ে প্রেজেন্ট, রাইট? আজকে একটা ছোট এক্সাম্পল দিই। ধরো আমার আমি কেন অন্যকে নিয়েই বেশি বলবো, ধরো আমার কোনোদিন ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না। আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য সবসময় বলতেন, তাই নিয়ে আমাদের মধ্যে একটি কোল্ড ওয়ার অলওয়েজ চলতো। এই যে কোল্ড ওয়ার গুলো চলতো, সেটা আমি যতক্ষণ না ওই ইমপ্রিন্ট গুলোকে সরাবো, আমি তাকে এক শত্রু মনে করি সারা জীবন, তিনি জীবিত থাকুন কি না থাকুন। এবং ওই যে কোল্ড ওয়ারটা চলছে, সে কোল্ড ওয়ারের একটা ভিজুয়াল থাকবে, একটা মানে যে আমি দেখতে পাচ্ছি যেভাবে তিনি যখন চলে ফিরে বেড়াচ্ছেন, বা আমি কোথা থেকে ঘরের কোন জায়গায়, আমরা এগুলো ভুলি না কখনো, রাইট? এবং তিনি কি কথা বলেছিলেন, আমি কি কথা বলেছিলাম, এবং काइनेस्थेटिक धर ठस मिल गया एक टक। वैसे हालात हुआ नहीं था, फिर भी मैं मजाक मजाक में बोल रही थी काइनेस्थेटिक स्पर्श। ऐसे भी हो सकता है कि पिता ने बेटी के हाथ पकड़ के बोला, ये मेरी जिंदगी की ख्वाहिश है, तो ये कर ले, दैट इज अगेन काइनेस्थेटिक, তাই না? তো আমাদের উদ্দেশ্য নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের, along with আমি সেখানে কিছু আমার ক্রিয়েটিভিটি এবং ডিভাইন গাইডেন্স নিয়ে এনার্জেটিক হিলিং অ্যাড করব, এবং অবশ্যই আমি রাম বর্মা স্যারের কাছে কৃতজ্ঞ। উনি আমাকে সাহায্য করেছেন এগোতে, আমি আটকে গিয়েছিলাম। সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি দিয়ে সাধারণ মানুষের কাছে আমি কি করে যেতে পারি। আরেকটি জিনিস না বললেই নয়, ভিডিও পাবলিশ হওয়ার আগে আমার পশ্চিমবঙ্গের জুনিয়র যারা ডাক্তাররা আন্দোলন করছেন, তাদের আমার সম্পূর্ণ সমর্থন। নিজেদের খেয়াল রাখো, আর একটা জিনিস মনে রেখো, সত্যের সবসময় জয় হয়, অসত্য কোনোদিন জেতেনি। প্ল্যানেটারি পজিশন ওয়াইজ স্যাটার্ন, যাকে আমরা শনি দেবতা হিসেবে মানি, তিনি তার দণ্ড হাতে নিয়ে নিয়েছেন অলরেডি, কয়েক মাস আগে থেকে তার ইফেক্ট আসতে শুরু করে। আমাদের এই যে ভেতরের আধ্যাত্মিক ইন দ্য সেন্স চেতনার জাগরণ, কনসিয়াসনেস, আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত না, আমরা বুঝতে পারছি তো বাবু। তোমরা দেখো ইন্টার্নশিপ থেকে বা পিজিটিশিপ থেকে এগুলো বুঝতে পারছো, আমরা বুঝেও বলতে পারতাম না। আমি ভোকাল ছিলাম, বাট
অনেক জায়গাতে বলতে পারতাম না, অনেক জায়গায় বলতে পারতাম, বাট উই 100% পিপল আর ভিকটিম, আই এম টেলিং ইউ। মেলরাও ভিকটিম হয়, ফিমেলরাও ভিকটিম হয়। এভরিথিং ইজ ইন মাইন্ড। আমরা যদি মাইন্ডটাকে ম্যানেজ করতে পারি, ডেফিনেটলি লিগ্যালিটিস আছে, ডেফিনেটলি প্রোটেস্ট ছাড়া কোনো চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি মাইন্ডটাকে আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি, তাহলে সবকিছুর পর যখন নতুন জীবন শুরু হবে, ইউ উইল বি দ্য উইনার। And you have to be the winner, you have to be the leader of, you are the leader of the society. তো আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, ঈশ্বর তোমাদের প্রোটেকশন দিক। ইনফ্যাক্ট তোমরা বিশ্বাস করবে না, আমার প্রত্যেক দিনের মেডিটেশনে তোমাদের জন্য প্রোটেকশন থাকে, এবং আমি জানি তোমরা সত্যেরই জয় করবে। এবার আমরা নেক্সট টপিকে আসি, একটু নিউরোলিঙ্গুইস্টিক পড়ে, ঠিক আছে? এবার ধরো সেদিন আমি কি বললাম, যে এই সেম জিনিস তো সেম প্রসেস, শুধু আলাদা আলাদা যেটা হচ্ছে। এখানে E2 ফর্ম করছে ফ্রন্টাল লোবে, E1 হচ্ছে বাইরে ঘটে যাওয়া যেসব ইভেন্টস। আমি যদি এখনকার কলকাতার ইভেন্টস দিয়ে বলি, XYZ কি ইভেন্টস করছে আমার বলার দরকার নেই। এই প্রত্যেকটা জিনিস আমরা এই এতজন লোক কলকাতার যারা আছি, নিজেদের মতো করে, আমি কোনো পলিটিক্যাল জায়গায় যাচ্ছি না, ইন্ডিভিজুয়ালি বলছি, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল ব্রেন আলাদাভাবে কাজ করে, ঠিক আছে? নিজেদের মতো করে এটাকে পারসিভ করছি, ইনফরমেশনটাকে নিচ্ছি, ইনফরমেশনটা যাওয়ার পরে, ব্রেনে যাওয়ার পর ডিলিটেড হচ্ছে, ডিস্টর্টেড হচ্ছে, বা জেনারেলাইজড হচ্ছে। ডিলিটেড ডিস্টর্টেড আমরা জানি, জেনারেলাইজড এখানে কি আজকাল যা হয়েছে, এত বছর যুগ যুগ ধরে যা হয়েছে তাই হবে, আমাদের এভাবেই চলতে হবে, এভাবেই চলবে, যুগের কোনো পরিবর্তন হবে না। আমরা লড়াই করে এসেছি কিন্তু কোনো উপকার পাবো না। আমি তোমাদের বলছি যুগ বদলাচ্ছে, এবার পাবে, এবার পাবে, এবার সুপ্রিম কোর্ট থেকেও পাবে এবং সব জায়গা থেকে পাবে, মোদিজি থেকেও পাবে, এবং মানুষের চেতনার জাগরণ হচ্ছে। আমি আগেও একবার বলেছিলাম, ঋষি বাল্মীকি হতে পারতেন না। এগুলো শুধু ঘটনা নয়, এগুলো শুধু গল্প নয়, রিয়ালিটি। কালচক্র ঘুরছে, যখন যেটা হওয়ার তখন সেটা হবে, আমরা চেঞ্জ করতে পারবো না, হাজার চেষ্টা করলেও সেই সময়ের আগে আমরা পারবো না। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যদি কখনো খুব টায়ার্ড হয়ে ওঠো, অন্তত মেন্টাল এক্সহশনের জন্য আই ক্যান হেল্প ইউ আউট। আমি তোমাদেরকে নিজের ছেলের মতো, নিজের ছেলে মেয়ের মতো ট্রিটমেন্ট করবো, কারণ আমি ওই ফ্যাটার্নিটির। নট অনলি দ্যাট, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা পীড়িত, তাদেরকে ফ্রি অফ কস্ট আমি হেল্প করতে রাজি আছি। কারণ মনে শক্তি না থাকলে তুমি লড়তে পারবে না, লড়তে তোমায় হবেই। সত্যি স্থাপনা মানুষই করতে পারে, ঈশ্বর শুধু রাস্তা দেয়। ওকে, সো লেটস এগেইন কাম টু দ্য পয়েন্ট। তো এখানে ইভেন্ট তৈরি হয়ে গেল, একটা পারসেপশন হচ্ছে, জেনারেলাইজড অবধি হলো। এখানে আলটিমেট ই কি হচ্ছে, ই একটা স্টেট ফর্ম হচ্ছে। ওকে, এই স্টেটটা কি হবে, ভয়ের স্টেট। আমি ভয়ই ধরছি, কারণ আমরা সব এখন আনসার্টেন জায়গায় আছি। একটা এক্সাম্পল দিয়ে বলছি যেটা আরো সুবিধা হবে, ঠিক আছে? তো এই মাথার মধ্যে অলমোস্ট 86 ট্রিলিয়ন সেলস আছে, 86 বিলিয়ন সেলস আছে। ওকে, এবার প্রত্যেকটা যে নিউরোনাল সেলস গুলো আছে, তারা কি করছে, একে অপরকে ইনফরমেশন পাঠাচ্ছে, ক্রিস ক্রস করে ইনফরমেশন পাঠাচ্ছে করে। এই যে স্টেটটা আসার পর এই যে ইনফরমেশন আসছে, নিউরোপেপটাইডের থ্রু দিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ওরা তাদের বস হাইপোথ্যালামাসকে বলছে যে বস, এবার তুমি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলে এসো, আমাকে একটা জায়গা দাও, স্টেবিলিটি। বস তখন নিউরোপেপটাইডস, তার নিজস্ব কিছু হরমোনস রিলিজ করে বডির মধ্যে ডিফারেন্ট অর্গান, আমি আগের দিনই বলেছি, থাইরয়েড, যে কোনো অর্গানকে সব সময় সবাইকে একই অর্গানে অ্যাটাক করবে নট নেসেসারি। যে অর্গান সিস্টেমটা একটু দুর্বল হয় সেটা আগে অ্যাটাক হয়।
ওকে, বা জেনেটিক কিছু ইভেন্টস থাকতে পারে, বা কোন নিউরোট্রান্সমিটার্স যাচ্ছে সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তো সেক্ষেত্রে কখনো থাইরয়েড গ্ল্যান্ড, কখনো ইনসুলিন গ্ল্যান্ড, কখনো লিভার, কখনো কিডনি, কখনো ধরো ইমিউন সিস্টেম। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না লোয়ার, তো কখনো ইমিউন সিস্টেম, থাইরয়েড, লিম্ফ্যাটিক, লিভার, কিডনি, ইমিউন সিস্টেম। তো এরকম আলাদা আলাদা ভাবে কখনো কখনো এগুলো এফেক্ট হয়। লেট মি ফিক্স ইট, তোমরা দেখতে পাচ্ছ না। Can you see this better? I hope এটা এখন একটু বেটার পজিশন আছে। चलो हनुमान जी थोड़ा सा हेल्प कर दो। ঠিক আছে, ফাইন। এইবার এটা, এই যে স্টেটটা ফর্ম হচ্ছে, ধরো আমি রেগে আছি, আমি ভীষণ রেগে গেছি, স্টেট গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট হবে? সাব মোডালিটিস দিয়ে। সাব মোডালিটিস গুলোকে কি বলেছিলাম আমি? ভিজুয়াল, অডিটরি এন্ড কাইনেস্থেটিক। এই সাব মোডালিটিস গুলো যদি কোনোভাবে আমরা সরাতে পারি ব্রেন থেকে, তাহলে আমরা আমাদের পাস্ট ইভেন্টকে রিলিজ করতে পারবো এবং রোগ থেকে মুক্তি পাবো, রিলেশনশিপ ড্যামেজ থেকে মুক্তি পাবো, সব থেকে বড় কথা ইন্টারনাল পিস পাবো এবং আমি আগামী দিনে লড়ার শক্তি পাবো। ঠিক আছে, এবার ধরো এই অ্যাকচুয়ালি হয়টা কি, যখন এই হরমোনস আলটিমেট মোটো ইজ টু প্রডিউস গুড হরমোন, গুড প্রোটিনস অফ ডিফারেন্ট ফর ডিফারেন্ট টিস্যুজ এন্ড সেলস, রাইট? তো এখানে তখনও ম্যালফাংশন হতে থাকে যখন আমরা একটা ইমোশনাল ডিসব্যালেন্স স্টেটে ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে চলে আসি। ওকে, এটা একটা বেসিক, আমি আগের দিনও বলেছিলাম। এনএলপি তে আমরা কি করি? আমি আর জিনিসে যাচ্ছি না, সিম্পল এনএলপি যাচ্ছি। যখন তোমরা কোনো কমপ্লিকেটেড প্রবলেমে পড়বে, আমি তোমাদের অন্তত 20 থেকে 25টা মোডালিটি আমি প্র্যাকটিস করি। আই ক্যান গ্যারান্টি ইউ, আমি যার জন্য এখন মেডিকেল সায়েন্স থেকে ধীরে ধীরে সরে যাব, অবশ্য হয়তো বা রিটায়ারমেন্টের পর, বিকজ আই প্রমিস। সো এনিওয়ে, আই হ্যাভ টু লিভ আ লং লাইফ টু হেল্প পিপল। হয় না, সাধনায় যখন বসবে তোমরা, তোমরা প্লিজ মেডিটেশন করো, ভাই বোনেরা বলো, ছেলেরা বলো, আমার আগের জেনারেশনের সিনিয়র্সরা বলো, প্লিজ মেডিটেশন করো। কারণ আমার জীবনের যে ট্রান্সফরমেশন হয়েছে আমাকে নিজেকে অবাক করে দিয়েছে। প্লিজ দিনে অন্তত একবার মেডিটেশন করার চেষ্টা করো, বা দুবার। বেসিক 2-3 মিনিটসের মেডিটেশন আমি তোমাদের বলে দিতে পারি। আমি ভিডিওর নিচে আমার নাম্বারও দিয়ে দেবো। সকালে বেরোনোর আগে সেই মেডিটেশনটা করে বেরোবে, রাতে শোয়ার আগে করে বেরোবে। তুমি এভরিডে প্রোটেক্টেড থাকবে, এভরিডে এনার্জেটিক থাকবে, এন্ড তুমি ঠিক ডিসিশন নেবে। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট, অন্যের কথা ইনফ্লুয়েন্স হবে না, তুমি ঠিক ডিসিশনটা নেবে যেটা সবার জন্য কারেক্ট। ওকে, এবার এনএলপি তে আমরা কি করি? দেখো, এনএলপি তে আমরা দুটো জিনিস দেখি। একটা হচ্ছে বেসিক্যালি একটা ইমেজ বলতে পারো তুমি, বা আউটকাম বলতে পারো। তোমার একটা স্টেটাস আছে, যে স্টেটাসটা এখন তুমি যে স্টেটাসে আছো সেটা একটা চ্যালেঞ্জ স্টেটাস বা চ্যালেঞ্জ ইমেজ বলতে পারো। অবভিয়াসলি তুমি তার সাথে ফাইট করছো। সেখান থেকে আমরা সরিয়ে নিয়ে এসে তোমাকে একটা আউটকাম স্টেটাসে নিয়ে আসি। আউটকাম স্টেটাসটা কি? যেটা তুমি চাইছো। এর হাজারো একটা টেকনিক ফলো করেছি। আমার যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং 2018-19 এর ইন বিটুইন হয়, তার আগে আমি বহুত বাজে বাজে সিচুয়েশন দিয়ে গিয়েছি। কাঁদা দিয়ে না গেলে না গোলাপের সুগন্ধ পাওয়া যায় না, বা তার মর্ম বোঝা যায় না। তো এনিওয়ে, আমি ট্রান্সপারেন্সি মেনটেন করতে হাইলি 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 ডিভাইন অ্যাট দিস অ্যাসপেক্ট। যদি কখনো কোনো আমি আমার মেডিকেল ফ্যাটার্নিটির জন্য কোনো কোনো সিএমই রাখার সুযোগ পাই,
I will explain my life in detail so that জুনিয়র্সরা কোনোদিন হার মানবে না কোনো কিছুর সামনে। এবং there are crores of techniques through which you can protect yourself. Nobody can touch you. Your intuition will be so high, nobody can touch you. Rather, enemy will fly away from you. They will dare to come or rather look at you. তো যেখানে ছিলাম, আউটকাম ইমেজ আমি কি চাইছি? আমি সেই ইমেজে নিজেকে প্লেস করে নেব এবং এনএলপিতে ডিফারেন্ট সেখানে টেকনিক্স থাকে। ঠিক আছে? এবার আমি আজকে এই টেকনিক্স এর মধ্যে যাচ্ছি না, কারণ টেকনিক্স গুলো আমি অনলাইন শেখাবো কিনা বা কিছুটা হিন্ট দেবো কিনা সেটা শুধুমাত্র আমি আমার টিচার বলো গুরু বলো তার পারমিশন ছাড়া আমি আগে এগোবো না। ওকে, যেটা আমরা করি আমাদের চ্যালেঞ্জ সিচুয়েশন থেকে নিয়ে আমরা আউটকাম সিচুয়েশনে নিয়ে আসি এবং 6 থেকে 8 মাসের মধ্যে বৃহত্তর থেকে বৃহত্তর রোগ থেকে তো বেরোনোই যায় এবং কয়েক ঘন্টার মধ্যে এক্সেসিভ ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়া যায়। With all due respect to my other fellow colleagues who are practicing other things, আমি স্পিরিচুয়ালিটিকে হেয় করতে পারলাম না, কারণ আমার মধ্যে একটা অসাধারণ হাঙ্গার ছিল, যেখানে আমি মেডিকেল সায়েন্স পড়তে পড়তে আমি স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাই। যেখানে ওষুধের প্রয়োজন সেখানে নিশ্চয়ই ওষুধ ইউজ হবে, যেখানে সার্জারি প্রয়োজন সেখানে নিশ্চয়ই সার্জারি প্রয়োজন হবে, কিন্তু যেখানে কোনোটিরই প্রয়োজন নেই সেখানে তৃতীয় অপশনটিকে আমাকে খুঁজতেই হবে। আদারওয়াইজ আমার এই জিনিসটার কোনো মানে নেই ঈশ্বর দিয়েছেন যে। এবং আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি এই সিচুয়েশন দিয়ে গিয়েছি, নিজেকে আমি গিনিপিকের মতো এক্সপেরিমেন্ট করে নিজেকে এই জায়গায় আজ এনেছি যে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আর আমি বেশি বলবো না বন্ধুরা, আমার আবার একটা হিন্দি ভিডিও করতে হবে। চলো, দেখা হবে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। ওকে, ভালো থাকবে, অলওয়েজ নিজের উপর বিশ্বাস রাখবে। কোনো খারাপ জিনিস কখনো স্ট্যান্ড করে না, এটা মাথায় রেখো। আর নিজেকে যারা বন্ধু মনে করছো, একে অপরকে কোনো কারণের জন্য ধোকা দিও না, যে কোনো রিজনের জন্য ধোকা দিও না, কারণ ধোকার থেকে বড় পাপ হয় না। যখন লড়তে নেমেছো হাতে হাত রেখে লড়ো, শক্তির সাথে লড়ো, সত্যের সাথে লড়ো, এর বাইরে জিত হতে পারে। ভালো থেকো, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।